বিগত 16 বছরে কোরআনের মঞ্চে সঠিকভাবে কোরআনের কথাগুলো বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আপনাদের পাশেই মাদ্রাসার মাহফিলও বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? বিনা কারণে কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল, সময়ের ব্যবধানে আজকে আল্লাহ পাক তাদেরকেও নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল করার জন্য কি কারোর কাছে অনুমতির দরকার আছে? কিন্তু যাও, তাদের কাছে যাও, অনুমতি সিল স্বাক্ষর লাগে, এমপির কাছে যাও, ওসির কাছে যাও, ইউনোর কাছে যাও, তারপরে ভোটচোর নেতার কাছে অনুমতি নিয়ে কোরআনের কথা বলতে হয়েছে। আমি তো সে মাহফিলে ছিলাম, খবর তো ভাই আমি জানি। মাহফিল বন্ধ করে দিয়েছিল, দেয় নাই? কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল এরা ছিল কাফের, ঠিক কিনা বলেন? ওখানে এসে কি হুজুরের বাপের কথা বলতো? কিসের কথা বলতো বলেন তো? তাহলে কোরআনের কথা যেখানে বলা হয় আর যারা বন্ধ করে দেয় এরা হচ্ছে কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় আসতেছে, অকালাল্লাযীনা কাফারু, তারা ছিল কাফের, তারা আইন পাশ করেছিল নবীজি যে কোরআনের কথা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, কোরআন শুনতে দিও না। এই আইন পাশ করেছিল আবু জেহেলরা, কাফেররা, ঠিক কিনা বলেন? কি জন্য করেছিল কোরআন বন্ধ? অল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কোরআনের মাহফিল বন্ধ করে দিতে পারো, যদি কোরআনের মাহফিলে বাধা দিতে পারো, তাহলে আমাদের অবৈধ ক্ষমতা টিকে থাকবে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ১৫০০ বছর আগে আবু জেহেলরা, কাফেররা কোরআনের মঞ্চে বাধা দিয়েছিল, ঠিক কিনা? কিন্তু এই কাফেররাই, নব্য কাফেরেরা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে, কিছু লোক কোরআন শোনার পরেও তারা ছিল মুনাফিক। কারা ছিল বলেন? কারা ছিল? সূরা নিসার ৬১ নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসা। বলেন কোন সূরা? কোরআনের মাহফিল তো কিচ্ছা কাহিনী শুনতে শুনতে মানুষের আর জবান খোলে না। ওই যে এসে বসছে, হুজুর ফাতেমার কাহিনী ধরে, রহিমার কাহিনী ধরে, ইউসুফ জুলেখার কাহিনী ধরে, ২-৩ ঘন্টা সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, কানে হাত দিয়ে হুজুর চোখ বুজে ওয়াজ করে ৪০, ৫০, ৬০ হাজার টাকা নিয়ে যায়। হুজুরও বোঝে না, শ্রোতারাও বোঝে না, ঠিক কিনা বলেন? অনেকে আফসোস করে, চাই স্টলে যান, দোকানপাটের মধ্যে যান, বলতেছে হুজুর রাজনীতি করতেছে। দেশের রক্ষার্থে, দেশের স্বাধীনতা রক্ষার্থে আলেম ওলামাদের ভূমিকা সব সময় ছিল, ঠিক কিনা বলেন? আমি কি কোনো কথা দেশের বিরুদ্ধে বলেছি? তাহলে আমার এ দেশ, আমার এ দেশে জন্ম, আমার এ দেশের পক্ষে আমার কথা বলার দরকার আছে না নাই? এ দেশের ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে না নাই? কিন্তু তারপরেও আলেমদেরকে দেশদ্রোহী বলে, রাজাকার বলে বলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সহজে ধরে না ভাই, কিন্তু যখন ধরে সময় মাত্র ৪৫ মিনিট। কয় মিনিট? রান্না করা খাবার খেয়ে যাওয়ার জোটে নাই কপালে, শাড়ি একটা চেঞ্জ করবে জোটে নাই। কারণ এই আগস্টের আন্দোলনে নির্মমভাবে আমার ছাত্র তরুণ যুবক ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। মিথ্যা কথা বলতেছি আমি? সত্যি কথা না এগুলা? পাখির মতো সোনার সন্তানগুলোকে তারা হত্যা করেছে, মানুষই মনে করে নাই, ঠিক কিনা বলেন? আয়না ঘর বানিয়েছে যেটা নমরুদ ফেরাউন কোনোদিন করে নাই, যেখানে মানুষকে, জীবিত মানুষকে কবরে রাখার মতো রেখেছে, ঠিক কিনা বলেন? পিলখানায় সেনাবাহিনীদের বড় বড় মেজর, কর্নেল, সেনাপ্রধানদের ৫৭ জনকে নির্মমভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে বাংলার মুসলমানদেরকে পাখির মতো হত্যা করেছে, এটা নিয়েও নাটক শুরু করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আল্লাহ সহজে ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি তখন ছাড়ি না, ঠিক কিনা বলেন? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যতই মক্কর করো আর ফক্কর করো আর যাই করো তালবাহানা করো, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যদি চক্রান্ত করো, আমি আল্লাহ কৌশল করব, ঠিক কিনা বলেন? আল্লাহর কি কৌশল? এক কোটা আন্দোলন করতে গিয়ে গদি ছেড়ে পালানো লাগলো, ঠিক কিনা বলেন? এটা থেকে শিক্ষা নেওয়ার দরকার মুসলমানদের আছে না নাই? অনেকে বলে হুজুর এগুলো কেন বলে? এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। নিরপরাধ ভাবে মানুষের উপরে জুলুম করবে যারা, নমরুদ ফেরাউনের মতো তাদের পতন হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষের সব সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। এখন বলুন, সব সমস্যার সমাধান দিতে পারে? বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে? আজকে মাহফিলের এই প্রথম মাগরিবের পরে
কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনতে বসেছি, ঠিক না বলেন? বর্তমান তো অনেক ওয়াজ মাহফিল হয়ে গেছে। এই যেখানে লেখা আছে গোনাই গাছা জামে মসজিদের উন্নতি কল্পে, মসজিদের উন্নতি এমনিতেই হবে। এর মাধ্যম দিয়ে এই মাহফিলের মূল উদ্দেশ্য আলেম ওলামা এসে কোরআন হাদিস থেকে কিছু কথা বলবে। এই কথাগুলো এই সমাজের মানুষ, পাড়ার মানুষ, জাতির মানুষগুলো শুনে তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরিয়ে নিয়ে নেক আমল করবে, ঠিক না বলেন? শুধুমাত্র লৌকিকতার জন্য, কালেকশনের জন্য কোরআনের এই মাহফিলগুলো নয়। এই মাহফিলগুলো বক্তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, বক্তারা এসে কোরআন আর হাদিস থেকে কথা বলবে। এইগুলো শুনে আমাদের বাস্তব জীবনে আমল করে মসজিদের উন্নতির পাশাপাশি আমাদের নিজেদের ঈমান এবং আমলের উন্নতি করতে হবে, ঠিক না বলেন? কিন্তু দেখা যায় অনেক মানুষ আছে তারা ইচ্ছা করে বাড়িতে সময় নষ্ট করে, কোরআনের মাহফিলে আসে না, ঠিক না বলেন? কারণে যদি না আসে এটা মেনে নেওয়া যায়, কিন্তু ইচ্ছাকৃতভাবে বিনা কারণে চাই স্টলে, দোকানপাটের মধ্যে বিভিন্ন দুনিয়াবি কারণে তারা সময়গুলো নষ্ট করে ফেলে। আল্লাহর রাসূল বলেছেন, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। দ্বীনের কাজ, ইসলামের কাজ, কোরআনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে দিয়ে করান না। এই যে কোরআন শোনার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে আমাকে আপনাকে, নিশ্চিত আমরা বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসেছে বিধায় এখানে বসে আমরা কোরআনের কথা শুনতে পারতেছি, ঠিক কিনা বলেন? কত মানুষ আছে হেলায় ফেলায় সময়গুলো নষ্ট করতেছে। এজন্য সর্বপ্রথম আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এখন আমাকে আপনাকে অসুস্থ করে হসপিটালে রাখতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে অসুস্থতা না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে, বাঁচিয়ে রেখে তার কালামের কথা, কোরআনের কথা শোনার মতো তৌফিক দান করেছে। সকলেই আমরা খুশি হয়ে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি, যিনি ছিলেন সাইয়্যিদুল খলাক, কুতুবুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, খাতামান নাবিয়্যিন, সর্বশেষ নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান বাবারা, যারা আমার সামনে বসে আছেন, যে কয়জন বসে আছেন, আমরা আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে কথা বলবো এবং কথা শুনবো, ঠিক না বলেন? মুসলমান কথা শুনবে কোরআন দিয়ে, ঠিক না? মুসলমান আইন মানে আল্লাহর, মুসলমানের সংবিধান হচ্ছে আল্লাহর পাঠানো আল্লাহর কোরআন, ঠিক না বলেন? মুসলমান কখনো মানুষের তৈরি করা নিয়ম নীতি মানতে পারে না, ঠিক না বলেন? মুসলমান কিভাবে জীবন যাপন করবে, তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধি নীতি, রাজনীতি। তাহলে কি বুঝলাম সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত থেকে, যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, এই কিতাবটা নাজিল করেছি দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, ঠিক জান্নাতের দিকে। আল্লাহকে কোন পথে পাওয়া যায় এটা আছে কোরআনের মধ্যে, ঠিক কিনা বলেন? অন্য কোন দলে, অন্য কোন মতে আপনি আল্লাহকে খুঁজে পাবেন না। আল্লাহকে যদি খুঁজে পেতে চান কোরআনের পথ ধরতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, গাইডলাইন দিয়েছে কোরআন। এই কোরআনের মাধ্যমে জান্নাতের পথ, আল্লাহকে পাওয়ার পথ, নাজাতের পথ, আলোর পথ খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বলেন? এখন জুলুমাত মানে এই রাতের অন্ধকার নয়, ঘরের মধ্যে অন্ধকার, এই অন্ধকার নয়। অন্ধকার বলা হয়, জুলুমাত বলা হয় তাকে আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীতে যত নিয়ম নীতি, আইন কানুন আছে আল্লাহর ভাষায় এগুলো অন্ধকার, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ, মানুষের তৈরি করা কি আইন মানতে পারে? আপনারা বলেন, দুনিয়ায় তৈরি করা মানুষের আইন কি মুসলমানেরা মানতে পারে? মুসলমান ইমানদার, আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, আমরা হুকুম মানবো আল্লাহর, ঠিক না বলেন? দুনিয়ার কোন মানুষ মানুষের তৈরি করা নিয়ম নীতি মানতে পারে না। কারণ মসজিদে সিজদা দিলাম কাকে? মসজিদ থেকে বের হয়ে হুকুম মানবো কার? কিন্তু বাংলার জমিনে আল্লাহর হুকুম চলে না, ঠিক কিনা বলেন? চোরের বিচার কোরআন দিয়ে আল্লাহর হুকুমে হয় না। এই জন্য সমাজের চোর যখন জেলে যায় ও ডাকাতের টেলিং নিয়ে বের হয়, ঠিক কিনা বলেন?
সমাজের মধ্যে কোরআন দিয়ে আল্লাহর হুকুমে জিনার শাস্তি হয় না, এই জন্য মুসলমানের সমাজে আজকে ঘরে ঘরে পরকিয়া। ঠিক কিনা বলেন? মুসলমানের পরিবার নীতিতে আজকে কোরআন না থাকার কারণে সন্তানেরা বৃদ্ধ পিতামাতার খেদমত করে না। কিন্তু এই যে রজব মাস যাচ্ছে, রজব মাস আমরা আসলেই মিরাজের ঘটনা শুনি, ঠিক না? ইমাম সাহেব গোটা সপ্তাহ মিরাজের ঘটনা বলে, কিন্তু মিরাজের মৌলিক 14টা শিক্ষা আছে। কয়টা? যদি সময় থাকে বলবো। শুধুমাত্র বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল আকসায় গেল, সেখান থেকে মিরাজ করলো, নবীজি জান্নাত দেখলো, জাহান্নাম দেখলো, 27 বছর মতান্তরে সব কিছু দেখে আসলো। এই ঘটনা বলার নাম মিরাজের ঘটনা না। মিরাজের 14টা শিক্ষা মুসলমানেরা মিরাজ থেকে নিয়ে রজব মাসে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আমি বলবো ইনশাল্লাহ। আসুন সেই কোরআন থেকে, যে কোরআন মানুষকে কি করে? জান্নাতের পথ দেখায়। কিসের পথ দেখায়? জান্নাতের পথ। আমরা দুনিয়াতে এসেছি নেকি অর্জন করে জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ায় এসে যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি মানি, জান্নাতে কি যেতে পারবো? আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনে চলতে গেলে দরকার টাকা। কি দরকার ভাই বলেন তো? দুনিয়ার জীবনে চলতে গেলে দরকার টাকা, কিন্তু কবরের জীবনে চলতে দরকার নেক আমল। ঠিক কিনা বলেন? মৃত্যুর পরে টাকা পয়সা ক্ষমতার কোনো দাম থাকবে না। দুনিয়াতেই তো ক্ষমতার রদবদল হয়ে গেলে ক্ষমতার কোনো শক্তি থাকে না। ঠিক কিনা বলেন? ক্ষমতা ছেড়ে পালাতে হয়, এই হচ্ছে ক্ষমতা। ঠিক কিনা বলেন? কিন্তু মৃত্যুর পরে এই ক্ষমতা, এই টাকা পয়সা কোনো কাজে আসবে না। মৃত্যুর পরে যেটা কাজে আসবে তার নাম হচ্ছে আমলে সলেহ, নেক আমল। ঠিক কিনা বলেন? তাহলে নেক আমল নিয়ে কবরে যাওয়ার দরকার আমার আপনার আছে না নাই? আর নেক আমল পাবো কোথায়? কোরআনের দেখানো পথ, কোরআনের দেখানো আমল, এটাই হচ্ছে নেক আমল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে বলেন, তোমরা কিভাবে জীবন পরিচালনা করবে তার প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছি। বলি সুবহানাল্লাহ। একটা মানুষ তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধি নীতি, পররাষ্ট্র নীতি, রাজনীতি মানুষের জীবনে আছে না নাই? নামাজ পড়ে আল্লাহর হুকুমে, রোজা করে আল্লাহর হুকুমে, হজ করে আল্লাহর হুকুমে, আর রাজনীতি করে মানুষের তৈরি করা নিয়ম নীতিতে। ঠিক না বলেন? আছে না সমাজের মধ্যে? এমন নেতার পিছনে স্লোগান দেয়, নেতা নামাজ পড়ে না। আছে না নাই? যে নেতা নামাজ পড়ে না, যে নেতা টেন্ডারবাজি করে, সাদাবাজি করে, ব্রিজ, কালভার্ট, রাস্তার ইট পাটকল খোয়া খেয়ে ফেলে, ওই নেতার পিছনে কোনো মুসলমান থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ কিয়ামতের দিন নেতা সম্পর্কে প্রশ্ন আছে না নাই? কিয়ামতের দিন বিচার হবে 3 ভাগে। কয় ভাগে? আপনাদের কি খারাপ লাগতেছে? কিয়ামতের দিন বিচার হবে কয় ভাগে? 3 ভাগে। প্রথম বিচার হবে সকল মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে একা একা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মরিয়মের 95 নম্বর আয়াতের মধ্যে বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে প্রত্যেকটা বান্দাকে একা একা দাঁড়াতে হবে। একা একা দাঁড়ানোর পরে কোনো আদম সন্তান 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক চুল পরিমাণ সামনে পিছনে ডানে বামে নড়তে পারবে না। 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্ন করবে একটা জীবন সম্পর্কে। আমাকে আপনাকে অক্সিজেন দিয়ে, জীবন দিয়ে বাঁচিয়ে রেখেছে কে? তাহলে আল্লাহর পক্ষ থেকে জীবনটা হচ্ছে আমানত। ঠিক কিনা বলেন? এই জীবনটা তাহলে দিয়েছে আল্লাহ। এই জীবনে সব কিছু করব কাকে খুশি করার জন্য। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? রোজা করার দরকার আছে না নাই? সম্পদ থাকলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? এই হুকুম দিয়েছে কে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবন সম্পর্কে প্রশ্ন করবে, এরপরে আল্লাহ বলবেন তোমার যৌবন সম্পর্কে। কারণ যৌবনকাল এমন একটি সময়, ইবাদত করার মূল টাইম হচ্ছে যৌবনকাল। ঠিক কিনা? এই যে আমার পাশে মুরব্বী বাবাজি বসে আছে, ইনাকে যদি এখন রাতের মধ্যে রাত 3টার সময় উঠে চাটমোহর বাজারে যাইতে বলি, ইনার জন্য যাওয়া অনেক কষ্টকর। ঠিক কিনা বলেন? কিন্তু আমাকে যদি বলেন কষ্ট আছে? ইনাকে যদি রাত 3টায় বলি যে বাজান আপনি
ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, ওনার জন্য সম্ভব হলেও অনেক কষ্টকর, ঠিক কিনা বলেন? কিন্তু আমার জন্য কি আর তেমন কষ্ট হবে? রক্ত গরম, কিসে ঠান্ডা পানি, পানি পানি আমার কাছে হার মেনে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে যৌবনকালটা নষ্ট করা যাবে আমার দেশের যুবক তরুণ ভাইরা যৌবনকালটা এখন নষ্ট করতেছে হয় অন্যের মেয়ের পিছনে, অথবা মোবাইলের পিছনে, অথবা নেশার পিছনে, ঠিক কিনা বলেন? বাড়াইছে এক মোবাইল বের হয়ে গেছে, মোবাইলে গেম। করোনার মধ্যে পড়াশোনার নাম নিয়ে হাতে হাতে আসলো মোবাইল, শুধু ধর ধর মার মার পালার ওতে, দোকানের ওতে কয়েকজন বসে বসে শুধু গেম খেলা, ঠিক কিনা বলেন? সেই সময় সরকার যদি দয়া করে অটো পাস না দিত, সব অটো ফেল করতো, ঠিক কিনা বলেন? এই জন্য যৌবনকালটা ইবাদতের সময়, যৌবনকাল কোনো মেয়ের জন্য, কোনো নারীর জন্য, অন্যর বিচির জন্য নষ্ট করার সময় যৌবনকাল নয়, ঠিক কিনা বলেন? জীবনকে এমন ভাবে তৈরি করতে হবে মেয়ের বাবারা যেন সেই ছেলের পিছনে দৌড়াবে, ঠিক কিনা বলেন? কিন্তু গার্লসের পিছনে, গেটের সামনে, মহিলা কলেজের সামনে ইতিমের বাচ্চার মতো যুবকরা যায় দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা বলেন? এগুলো থেকে যুবক ভাইরা ফিরে থাকতে হবে, যৌবনকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর আরশে আজিমের ছায়া থাকবে। সেই আরশে আজিমের নিচে আল্লাহ পাক 7 প্রকার মানুষকে ছায়া দান করবে, সুবহানাল্লাহ বলেন। এই 7 প্রকার মানুষের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক প্রকার থাকবে তারা, যৌবন কালটা যারা আল্লাহর ইবাদতে পার করবে, সেই কঠিন মুসিবতের কিয়ামতের দিনে আরশে আজিমের নিচে যৌবনকারীর ইবাদতকারীকে আল্লাহ পাক ছায়া দান করবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য যৌবন কালটা কোন বেনামাজির নেতার পিছনে স্লোগান দিয়ে নষ্ট করা যাবে না। নেতার ছেলে বিদেশে পড়াশোনা করে এসে নেতা হয়, আর আমার দেশের কপাল পোড়া দুর্ভাগা মুসলমানের সন্তানেরা সেই নেতার পিছনে স্লোগান দিয়ে দিয়ে নেতার চামচে হয়, ঠিক কিনা বলেন? অথচ কোন নেতার সন্তান দেশে পড়াশোনা করে নাই, বিদেশে পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, আর নেতার পিছনে আমার সোনার ছেলেরা জীবন যৌবন নষ্ট করে, ঠিক কিনা বলেন? খারাপ লাগতেছে আপনাদের? সামাজিক রোগ নিয়ে কথা বলার দরকার আছে না নাই? তাহলে কিয়ামতের দিন প্রথম বিচার হবে আল্লাহর সামনে একা একা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াত, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহর সামনে একা একা দাঁড়িয়ে 5টা হিসাব, গোটা জীবনের হিসাব দিতে হবে। 2 নম্বরে যৌবনকালের হিসাব দিতে হবে। 3 নম্বরে সম্পদগুলো, টাকা পয়সা, বাড়ি গাড়ি হালাল ভাবে নাকি হারাম ভাবে উপার্জন করেছো, এটার জবাব দিতে হবে। দুনিয়ায় তো সুদ ঘুষ আছে না নাই? 50-60 বছরের জীবনে সুদ ঘুষ খেয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের আখিরাত নষ্ট করে, ঠিক কিনা বলেন? সুদের সাথে ঘুষের সাথে কোনো ইমানদার মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। তাহলে সম্পদ কিভাবে উপার্জন করেছেন কিয়ামতে জবাব দিতে হবে। 4 নম্বরে এই সম্পদগুলা কোন পথে খরচ করেছো? যাত্রায় দিয়েছো, গান বাজনায় দিয়েছো, কনসার্টের জন্য দিয়েছো, নাকি কোরআনের মাহফিলে দিয়েছো, নাকি আল্লাহর ঘর মসজিদে দিয়েছো, নাকি মাদ্রাসায় দিয়েছো, নাকি এতিমকে দিয়েছো, নাকি গরিবকে দিয়েছো সম্পদগুলো? এইটাও সম্পর্কেও কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, ঠিক কিনা বলেন? 5 নাম্বার প্রশ্ন হবে কোরআন হাদিস থেকে কতটুকু ইলম অর্জন করেছো আর তার উপরে কতটুকু আমল করেছো, বলো। কয়টা প্রশ্ন? বিবেক দিয়ে বলেন এই 5টা প্রশ্নের জবাব দেওয়া কি সম্ভব? তাহলে সেই জীবন মিলিয়ে দুনিয়ায় থেকে 5টা প্রশ্নের জবাব মিলিয়ে যাওয়ার দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার বিচার ব্যবস্থা হবে নেতা সাথে ডাক দিবে। কিসের সাথে? দুনিয়ায় ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি, বলি ইফতিদাতু বিহাজাল ইমাম। ইমাম যদি ভুল করে আমাদের কোনো গুনাহ নাই, সব গুনাহ হবে ইমামের, ঠিক কিনা বলেন? কারণ আমার সব দায়ভার কার কাঁধে দিয়েছি? বলেন না কেন, কার কাঁধে? ইমামের কাছে দিয়েছি। তাহলে সমাজের যে ইমাম হবে, সমাজের যে নেতা হবে, তার ইমাম সাহেবের চেয়ে 100 গুণ চরিত্র ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? কারণ ইমাম সাহেব এই যে ইশারের নামাজে গিয়ে দাঁড়াবে, বড় জোর 50, 100, 150 জন তার পিছনে দাঁড়াবে, কিন্তু সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের কাছে গোটা দেশের মানুষ আমানত, ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ তাদের কাছে আমানত। এরা যদি গুনাহ করে তাদেরও ভাগীদার হতে হবে, ঠিক কিনা বলেন? আবার আপনার আমার ভোট নিয়ে যদি সমাজে নেতা হয়, যদি চোরও যদি চুরি করে, রাস্তার টাকা যদি খেয়ে ফেলে, শুধু মেম্বার চেয়ারম্যান একাই দায়ী নাই, ও চুরি করে যে ভাগীদার, আপনিও সমান ভাগীদার, ঠিক কিনা বলেন? এই জন্য কোনো বেনামাজি, কোনো দুর্নীতিবাজ,
কোনো সাদাবাজ, টেন্ডারবাজ, এদের পিছনে কোনো মুসলমান ইমানদার থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেতার সাথে ডাক দেব। নেতা দাঁড়াবে সামনে, কর্মী দাঁড়াবে পিছনে। এবার চিন্তা করে দেখেন, দুনিয়ায় নেতাকে আপনার দুনিয়ার মুসলমান ইমানদারের একমাত্র নেতা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওটা শুধু মরার সময় লাগে, মরার পরে কবরে রাখে ইমাম সাহেব বুকের উপরে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতে রেখে যাচ্ছি। কবরে গিয়ে বলে, কিন্তু ওই ব্যক্তি 50, 60, 70 বছরে একটাও রাসূলের সুন্নাত পালন করে নাই। ঠিক কিনা বলেন? এমন মুসলমান মনে হয় নাই? আছে সমাজে এরকম মুসলমান? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরআনের পক্ষে নাই, কিন্তু মরার পরে যে কবরে রাখতেছে আর বলতেছে বিসমিল্লাহ, আল্লাহর নামে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে রেখে যাচ্ছি। এটা কি সত্যি কথা বলা হয় নাকি মিথ্যা কথা? তাহলে মরার পরেও যদি মিথ্যা কথা নিয়ে কবরে যায়, আল্লাহ তোরে দেখে খুব খুশি হবে না? খুশি হবে না। তাহলে নেতা দাঁড়াবে কিয়ামতের দিন সামনে, কর্মী দাঁড়াবে পিছনে। চিন্তা করেন কাদের পিছনে স্লোগান দিচ্ছেন। যদি সেই নেতা চোর হয়, সাদাবাজ হয়, টেন্ডারবাজ হয়, এরকম নেতাকে দেখে তো আল্লাহ খুব খুশি হবে। খুশি হবে? তাহলে নেতাকে দেখে যদি খুশি না হয়, কর্মীদের উপরেও আল্লাহ পাক রাগ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য কোনো বেনামাজির নেতৃত্ব মুসলমান আর মানবে না। ঠিক কিনা বলেন? আপনাদের কি মনে হয় যে আপনি নিজে নামাজ পড়েন, কিন্তু আপনি যার অনুসরণ করেন সে নামাজ পড়ে না, আপনিও সমান? ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার অনুসরণ করবে, মুসলমানের বন্ধু হবে নামাজি, মুসলমানের বন্ধু হবে ওই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ আছে। ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার বিচার ব্যবস্থা। 3 নম্বরে বিচার হবে সকল মানুষকে কিয়ামতের দিন একত্রিত করার পরে, কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষকে বিচার করা হবে, 3 ভাগে বিচার করা হবে। তাহলে কিয়ামতের দিন ভালো ফলাফলের জন্য, পাশ করে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের পথ অনুসরণ করার দরকার আছে না নাই? আছে, আছে। এবার আসুন সেই কোরআন থেকে আপনাদের, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, ভালো বুঝতেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে মানুষের সব সমস্যার সমাধান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন সমস্যার সমাধান দরকার, কোরআনের কাছে আসবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে গোটা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে যে কোরআনটা নাজিল করেছি তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য। বলেন কোরআন কি তাবিজ লেখার জন্য নাজিল হয়েছে নাকি ঝাড়ফুঁক করার জন্য নাজিল হয়েছে? বৌমার নাকের ফুল কানের দুল হারিয়ে গেছে, হুজুরের কাছে এসে বলে হুজুর একটু চাইল পরা দেন, পানি পরা দেন, চোর খুঁজে বের করব। কোরআন কি চাইল পরা দিয়ে চোর ধরার জন্য আসছে নাকি? না, না। কোরআন এসেছে সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলতেছে অনুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে যে কোরআনটা নাজিল করেছি, মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধানের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী দুনিয়ার মধ্যে আমি সবকিছুর সমস্যার সমাধান দিয়েছি। দুনিয়ার মানুষ যখন আপনার কাছে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন,
যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, বিভিন্ন সমস্যা নিয়ে যখন আপনার কাছে আসবে, বিল হক, আপনি সত্য সহকারে ও আহসানা, উত্তমভাবে তাফসীর, ব্যাখ্যা করে করে কোরআন দিয়ে দুনিয়ার মানুষদের সমস্যার সমাধান করে দিবেন, বলে সুবহানাল্লাহ। হে নবী, আপনার কাছে দুনিয়ার মানুষের সমস্যা আছে না নাই? দুনিয়ার মানুষ যখন তার সমস্যা নিয়ে হে নবী আপনার কাছে আসবে, আপনি আপনার মস্তিষ্ক চিন্তাধারা দিয়ে কিছু বলবেন না, আপনি কোরআন দিয়ে বিল হাক্কি ওয়া আহসানা তাফসীর, সত্য সহকারে তাফসীর করে করে দুনিয়ার মানুষদের সব সমস্যার সমাধান করে দিবেন, বলে সুবহানাল্লাহ। আমার দেশে এখন রাজনীতির সমস্যা আছে না নাই? এই কথা বললে অনেক নামাজি পর্যন্ত ভয় করে, লাফিয়ে ওঠে। জালসার কমিটি পর্যন্ত বলে যে হুজুর আবার রাজনীতি শুরু করে দিচ্ছে। অনেকেই ভয় পায়, পায় না ভয়? কারণ কেন ভয় পাবে না কেন? 16 বছরে, বিগত 16 বছরে কোরআনের মঞ্চে সঠিকভাবে কোরআনের কথাগুলো বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আপনাদের পাশেই মাদ্রাসার মাহফিলও বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? বিনা কারণে কোরআনের মাহফিল যারা বন্ধ করেছিল, সময়ের ব্যবধানে আজকে আল্লাহ পাক তাদেরকেও নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল করার জন্য কি কারোর কাছে অনুমতির দরকার আছে? কিন্তু যাও, তাদের কাছে যাও, অনুমতি সিল স্বাক্ষর লাগে, এমপির কাছে যাও, ওসির কাছে যাও, ইউনোর কাছে যাও, তারপরে ভোটচোর নেতার কাছে অনুমতি নিয়ে কোরআনের কথা বলতে হয়েছে। আমি তো সে মাহফিলে ছিলাম, খবর তো ভাই আমি জানি। মাহফিল বন্ধ করে দিয়েছিল, দেয় নাই? কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিয়েছিল এরা ছিল কাফের, ঠিক কিনা বলেন? ওখানে এসে কি হুজুরের বাপের কথা বলতো? কিসের কথা বলতো বলেন তো? তাহলে কোরআনের কথা যেখানে বলা হয় আর যারা বন্ধ করে দেয় এরা হচ্ছে কাফের, ঠিক কিনা বলেন? কোথায় আছে? সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 26। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যা দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন অলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় আসতেছে, অকালাল্লাযীনা কাফারু, তারা ছিল কাফের, তারা আইন পাশ করেছিল নবীজি যে কোরআনের কথা বলে, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন তোমরা শোনো না, কোরআন শুনতে দিও না। এই আইন পাশ করেছিল আবু জেহেলরা, কাফেররা, ঠিক কিনা বলেন? কি জন্য করেছিল? কোরআন বন্ধ। অল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কোরআনের মাহফিল বন্ধ করে দিতে পারো, যদি কোরআনের মাহফিলে বাধা দিতে পারো, তাহলে আমাদের অবৈধ ক্ষমতা টিকে থাকবে। অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য 1500 বছর আগে আবু জেহেলরা, কাফেররা কোরআনের মঞ্চে বাধা দিয়েছিল, ঠিক কিনা? কিন্তু এই কাফেররাই, নব্য কাফেরেরা কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে, কিছু লোক কোরআন শোনার পরেও তারা ছিল মুনাফিক। কারা ছিল বলেন? কারা ছিল? সূরা নিসার 61 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসা। বলেন কোন সূরা? কোরআনের মাহফিল তো কিচ্ছা কাহিনী শুনতে শুনতে মানুষের আর জবান খোলে না। ওই যে এসে বসছে, হুজুর ফাতেমার কাহিনী ধরে, রহিমার কাহিনী ধরে, ইউসুফ জুলেখার কাহিনী ধরে, 2-3 ঘন্টা সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী, কানে হাত দিয়ে হুজুর চোখ বুজে ওয়াজ করে 40, 50, 60 হাজার টাকা নিয়ে যায়। হুজুরও বোঝে না, শ্রোতারাও বোঝে না, ঠিক না বলেন? অনেকে আফসোস করে, চা স্টলে যান, দোকানপাটের মধ্যে যান, বলতেছে হুজুর রাজনীতি করতেছে। দেশের রক্ষার্থে, দেশের স্বাধীনতা রক্ষার্থে আলেম ওলামাদের ভূমিকা সব সময় ছিল, ঠিক কিনা বলেন? আমি কি কোনো কথা দেশের বিরুদ্ধে বলেছি? তাহলে আমার এ দেশ, আমার এ দেশে জন্ম, আমার এ দেশের পক্ষে আমার কথা বলার দরকার আছে না নাই? এ দেশের ভালো মন্দ বোঝার দায়িত্ব আমার আছে না নাই? কিন্তু তারপরেও আলেমদেরকে দেশদ্রোহী বলে, রাজাকার বলে বলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সহজে ধরে না ভাই, কিন্তু যখন ধরে সময় মাত্র 45 মিনিট। কয় মিনিট? রান্না করা খাবার খেয়ে যাওয়ার জোটে নাই কপালে, শাড়ি একটা চেঞ্জ করবে জোটে নাই। কারণ এই আগস্টের আন্দোলনে নির্মমভাবে আমার ছাত্র তরুণ যুবক ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। মিথ্যা কথা বলতেছি আমি? সত্যি কথা না এইগুলা? পাখির মতো সোনার সন্তানগুলোকে তারা হত্যা করেছে, মানুষই মনে করে নাই, ঠিক কিনা বলেন? আয়না ঘর বানিয়েছে যেটা নমরুদ ফেরাউন কোনোদিন করে নাই, যেখানে মানুষকে, জীবিত মানুষকে কবরে রাখার মতো রেখেছে, ঠিক কিনা বলেন?
পিলখানায় সেনাবাহিনীদের বড় বড় মেজর কর্নেল সেনাপ্রধানদের ৫৭ জনকে নির্মমভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? শাপলা চত্বরে বাংলার মুসলমানদেরকে পাখির মতো হত্যা করেছে, এটা নিয়েও নাটক শুরু করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন। আমি আল্লাহ সহজে ধরি না, কিন্তু আমি আল্লাহ যখন ধরি তখন ছাড়ি না, ঠিক কিনা বলেন? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যতই মক্কর করো আর ফক্কর করো আর যাই করো তালবাহানা করো, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যদি চক্রান্ত করো, আমি আল্লাহ কৌশল করব, ঠিক কিনা বলেন? আল্লাহর কি কৌশল? এক কোটা আন্দোলন করতে গিয়ে গদি ছেড়ে পালানো লাগলো, ঠিক কিনা বলেন? এটা থেকে শিক্ষা নেওয়ার দরকার মুসলমানদের, আছে না নাই? অনেকে বলে হুজুর এগুলো কেন বলে? এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। নিরপরাধ ভাবে মানুষের উপরে জুলুম করবে যারা, নমরুদ ফেরাউনের মতো তাদের পতন হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনের মধ্যে বলেন দুনিয়ার মানুষের সব সমস্যার সমাধান আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। এখন বলুন সব সমস্যার সমাধান দিতে পারে? বলেন সব সমস্যার সমাধান দিতে পারে? এবার কোরআনকে বলি, কোরআন পরিবার নীতি নিয়ে সমস্যার মধ্যে আছে, আমাদের সমাধান দে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সমস্যার সমাধান দিছে নাকি দেয় নাই? পরিবারের এই যে মেরাজ, সবে মেরাজ হবে ২৭শে রজব, মেরাজের শিক্ষা ১৪টা। কয়টা? আমি অন্য আলোচনায় আর না যাই। মেরাজের ১৪টা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ২৩ নম্বর আয়াত থেকে ৩৮ নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন মেরাজের শিক্ষা কয়টা? সবাই মুখস্থ করে যাবেন এই ৫ মিনিট, অন্য কোনো আলোচনা নাই। মেরাজের শিক্ষা কয়টা? শুধুমাত্র মসজিদুল আকসা থেকে উদ্যোগমন করে আরশ মহল্লায় গেছে এটাই শিক্ষা না, নবীজিকে নিয়ে গিয়ে ৩টা উপহার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা উপহার? এই 3টা উপহার রাসূল বলেছে যে ব্যক্তি পালন করতে পারবে কিয়ামতের দিন আমি নবীজি তাকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। নবীর সাথে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আমল করতে হবে 3টা। কয়টা? 3টা। ১ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে মেহমান করে নিয়ে গিয়ে আমার আপনার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেটাকে মুসা নবীর কথা মতো কমিয়ে করা হয়েছে 5 ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের মুসলমান নামে মুসলমান, আদম সমারি জনসমারিতে মুসলমান, আর বাপ আগা কেটে দি বানাইছে মুসলমান, নামাজ পড়ে মুসলমান হয় না, ঠিক কি না বলেন? আমার দেশে বেনামাজি মুসলমান আছে না নাই? যার নামাজ নাই তার ইসলাম নাই, যার ইসলাম নাই তার জানাজা নাই, ঠিক কিনা বলেন? বেনামাজির জানাজা, সুদখোর ঘুষখোরের জানাজা সমাজ থেকে বন্ধ করেন, এ সমাজ থেকে সুদ ঘুষ বেনামাজি দূর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে মিরাজের 1 নাম্বার এটা শিক্ষা না, 3টা দিয়েছে হাদিয়া, 1 নম্বরে দিয়েছে নামাজ। কি দিয়েছে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? নবীজির শেষ কথা কি ছিল বলেন তো? আইমা মালাকাত আইমানুকুম ইয়া উম্মতি আস-সালাত আস-সালাত আস-সালাত, হে আমার উম্মত নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। নবীজির শেষ কথা নামাজ। কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজের। আল্লাহ পাক তার বাড়িতে নিয়ে গিয়ে নবীজিকে হাদিয়া দিয়েছে নামাজ, এই জন্য নামাজ মুসলমানের পড়ার দরকার আছে না নাই? আছে। 2 নম্বরে আল্লাহ পাক বললেন হে নবী, সূরা বাকারার শেষের 3 আয়াত যদি আপনার কোনো ব্যক্তি আমল করতে পারে সারা দিনের মধ্যে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল হে নবী, 2টা তো আদেশ করলাম, আর একটা নিষেধ করি কি? কোনো ব্যক্তি যেন আমি আল্লাহর সাথে শিরিক করে না। কি করে না? এখন শিরিক কি? আল্লাহ যেটা পারে দুনিয়ার মানুষ সেটা পারে, এটা মনে করার নাম শিরিক, ঠিক কি না বলেন? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে 2টা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? সব কিছুর একচ্ছত্র মালিক কে? ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিকও একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে শিরিক করা যাবে না। ক্ষমতার মালিক জনগণ যারা বলবে এরা হবে মুশরিক, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ, শিরিক করা যাবে না। 3টা বললাম, নামাজ পড়তে হবে, সূরা বাকারার শেষে 3 আয়াতের আমল করতে হবে, আর শিরিক করা যাবে না। আর মেরাজের 14টা শিক্ষা সূরা বনী ইসরাঈলের 23 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে 1 নাম্বার শিক্ষা ইবাদত করতে হবে কার? আল্লাহর। 2 নাম্বার শিক্ষা বাবা মার খেদমত করতে হবে। কি করতে হবে?
আমি সময় পেলাম না, আমি এই পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সুবহানাল্লাহ বলেন। গোটা কোরআনের মধ্যে তিনটা ইবাদতের সাথে রিলেটেড। কয়টি ইবাদত? যারা কোরআন পড়েন তারা দেখবেন কোরআনের সব জায়গায় আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাত করো, রাসূলের ইতাত করো। আল্লাহর ইতাত কি? আল্লাহর ইতাত মানে আল্লাহর বিধান কোরআন মানো, রাসূলের ইতাত মানে রাসূলের সুন্নাহ মানো। বুঝাতে পারছি? যত জায়গায় আছে। 2 নম্বরে কোরআনের মধ্যে আপনি যত জায়গায় নামাজের কথা পাবেন, আগে পরে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর যদি যাকাত প্রদান না করে, আল্লাহ বলে সে যেন নামাজও পড়ে না। ঠিক কি না বলেন? 3 নম্বরে আল্লাহ পাক কোরআনের মধ্যে যত জায়গায় তার ইবাদতের কথা বলেছে, তারপরেই আল্লাহ পাক পিতামাতার খেদমতের কথা বলছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মিরাজের শিক্ষার মধ্যে 14টা শিক্ষার মধ্যে 1 এবং 2 নাম্বার শিক্ষা শুনুন। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াকাদা, আমি আল্লাহ রায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। রায় দিচ্ছে কে? আল্লাহ পাক বলেন ওয়াকাদা, আমি আল্লাহ রায় দিলাম, আমি আল্লাহ বিধান দিলাম, আমি আল্লাহ আইন পাশ করলাম কি? আল্লাহ তা'বুদু, 1 নাম্বার মিরাজের শিক্ষা, আমি আল্লাহর ইবাদত করবে। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। দলিল সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এ জিন এবং ইনসান তোমাদেরকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বলি সুবহানাল্লাহ। কেন? সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আছে 1 নম্বরে মিরাজের শিক্ষা, ইবাদত করব কার? আল্লাহ। নামাজ পড়ব কাকে খুশি করার জন্য? এই যে সামনে রোজা করব কাকে খুশি করার জন্য? যাকাত দেব কাকে খুশি করার জন্য? আজকে মসজিদের মাহফিলে দান করব কাকে খুশি করার জন্য? আমার সব কিছু হবে একমাত্র কার জন্য? সূরা আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলেন, আপনার উম্মতদেরকে বলতে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। 2 নম্বর পয়েন্টে মিরাজের শিক্ষা, আল্লাহর ইবাদতের পরেই খেদমত করতে হবে কার? আল্লাহ। বাবা আর মার কার? পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? আছে। ওইটা আছে বিয়ের আগ পর্যন্ত। বাবা মার খেদমত আছে বিয়ের আগ পর্যন্ত। 20 বছর 25 বছর 30 বছর ছেলে ভালোই থাকে, কোন রকম যখন একটা বিয়ে করে তখন বাপ মা হয়ে যায় সবচেয়ে খারাপ। ঠিক কিনা বলেন? তার মানে বিয়ের পরে যদি বাসর রাতে স্ত্রীর কানে বলতে পারে যে পৃথিবীতে বউ বদলানো যায়, মা বদলানো যায় না। ঠিক কিনা বলেন? বউ গেলে বউ আসবে, বাবা মা গেলে কি বাবা মা আসবে না? কতটা সন্তান জন্ম দিতে কষ্ট হয়। আমি 2 দিন আগে যে আমার বন্ধুর মেয়ে হয়েছে একটা, আমি অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে খুঁতে করে নিজের জীবনের অনিশ্চয়তা নিয়ে মৃত্যুর মুখোমুখি পৃথিবীর কেউ হবে না। আমি যদি বলি তার ধরতে হবে, হুজুর খুব ভালোবাসতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছেন, আমি যদি বলি তার ধরলে শর্ট দিতেও পারে নাও পারে, তারপরেও ধরেন, তো ধরবেন আপনারা না? এতটুকু নিশ্চয়তা নাই। কিন্তু সন্তান হতে গেলে মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে সন্তানকে যে মারা জন্ম দিয়েছে, যে বাবা কষ্ট করে সন্তানকে টাকা পয়সা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে গোটা জীবনের অর্থগুলো সন্তানের পিছনে নষ্ট করে, 25-30 বছর পর বিয়ের পরে সেই বাবা মার বিরুদ্ধে সন্তানেরা কথা বলে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক 2 নাম্বার শিক্ষা দিয়েছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলেন। সূরা লোকমানের মধ্যে আছে, সূরা আহকাফের মধ্যে আছে, সূরা আনআমের 151 নম্বর আয়াতের মধ্যে আছে, সূরা নিসার 35-36 নম্বর আয়াতের মধ্যে আছে। অসংখ্য জায়গায় আল্লাহ পাক পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে বলেছে। সুবহানাল্লাহ বলেন। এবং সূরা বাকারার 215 নম্বর আয়াতের মধ্যে আছে, সময় থাকলে আমি লম্বা করে বলতাম, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। হে নবী, দুনিয়ার মানুষ যদি আপনার কাছে এসে জিজ্ঞাসা করে যে আমরা টাকা পয়সা খরচ করব কোথায়,
টাকা পয়সা কামাই করার পরে খরচ করার দরকার আছে না? আছে। হে নবী, আপনি তাদেরকে বলেন, সন্তানেরা এসে যদি বলে আলুনাকা মাজা ইনফিকুন, টাকা পয়সা খরচ করব কোথায়, কুল, হে নবী আপনি বলেন অবিল ওয়ালিদাইনি ইহসান, তারা যেন তাদের টাকা পয়সা বাবা মার পিছনে খরচ করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কারণ বাবা মার পিছনে 5 টাকা 10 টাকার পান কিনলে, ওষুধ কিনে দিলে এটা খরচ হয় না, এটা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার শিক্ষা হচ্ছে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। সামান্য আধা হাত 1 হাত জায়গার জন্য ভাই ভাই দ্বন্দ্ব 20 বছর 30 বছর কথা বলে না, এরকম ভাই আছে না নাই? আছে। আত্মীয়তা ছিন্নকারী আল্লাহর জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক। সালাসুনা লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেছেন 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নাম্বার প্রকার, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তি কোনোদিনও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ইবনে মাজাহ শরীফের মধ্যে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আপন ভাইয়ের সাথে রাগারাগি করে 3 দিন কথা না বলে, কয়দিন? 1 দিন কথা বলে নাই, 2 দিন কথা বলে নাই, 3 দিন কথা বলে নাই, 4th দিন যদি এইরকম অবস্থায় মারা যায়, ইলা দাখলান নার, রাসূল বলেছেন সেই ব্যক্তি যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাহলে ভাই ভাইয়ের দ্বন্দ্ব আছে না নাই? আছে। 4 নম্বরে অপচয় করা যাবে না, 5 নম্বরে দান করতে হবে, 6 নম্বরে কৃপণতা করা যাবে না, 7 নম্বরে রিজিকের জন্য কাজ করতে হবে, অকর্মা হয়ে বসে থাকার বিধান ইসলামে নাই, রিজিকের জন্য কাজ করতে হবে। 8 নম্বরে সন্তান হত্যা করা যাবে না, 9 নম্বরে যুবক ভাইরা জেনা ব্যভিচার করা যাবে না, 10 নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে না, 11 নম্বরে এতিমদের সম্পদ নষ্ট করা যাবে না, ভক্ষণ করা যাবে না, খাওয়া যাবে না, 12 নম্বরে ওজনে কম বেশি করা যাবে না, 13 নম্বরে যে বিষয়ে জ্ঞান নাই ও বিষয় নিয়ে কথা বলা যাবে না, 14 নম্বরে অহংকার করা যাবে না। এই সব কয়টা পয়েন্টের উপরে বললে বিস্তারিত বুঝতে পাচ্ছেন। আল্লাহ পাক যেন এই 14টা পয়েন্ট আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সন্তান, আমার বাড়ি বয়লমারি পাশে, আমি মাদ্রাসার মাহফিলে গত বছরে আসছিলাম। আল্লাহ পাক যেন কোরআনের খাদেম হিসাবে কবুল করে, আমিন বলেন। যে কথাগুলো বলেছি আগে আমাকে, এরপর আপনাদের যেন আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।